গণতন্ত্র উত্তম না খেলাফত উত্তম? কোনো রকম সন্দেহ ছাড়াই এ কথা বলতে হবে, অবশ্যই খেলাফত উত্তম। কোনো রকম সন্দেহ ছাড়া প্রত্যেকটা মুমিনের উচিত খেলাফতের স্বপ্ন দেখা। কোন খেলাফত? খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফতকে রেখে গিয়েছিলেন, তার 4 খলিফা খোলাফায়ে রাশিদিন যে খেলাফত রেখে গিয়েছেন, সেই খেলাফত আলা মিনহাজিন নবুওয়ার স্বপ্ন দেখা প্রত্যেকটা মুমিনের জন্য করণীয়, কর্তব্য। এটা মুমিন খেলাফতের স্বপ্ন দেখবে। মুমিন স্বপ্ন দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছেন সেভাবে যেন দেশ পরিচালনা হয়। প্রত্যেক মুমিন স্বপ্ন দেখবে রাসূলের শ্রেষ্ঠ খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার পথ ধরে যারাই খেলাফত পরিচালনা করেছেন তাদের মতো করে যেন একটি রাষ্ট্র পরিচালনা হয়। মুমিনের উচিত হলো এরকম স্বপ্ন দেখা এবং এই স্বপ্ন বাস্তবায়ন করতে যার বিবেকে যা যা কুলায় তা করে। এখন গণতন্ত্রের ব্যাপারে বক্তব্য কি? গণতন্ত্র যদি একটা আদর্শ ধরা হয় যে সব মানুষ মিলে একত্রিত হয়ে একটা মত প্রদান করবে, সে মতটা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যায় তারপরে সেটা বাস্তবায়ন করা হয়। যদি কারো আদর্শ এমন হয়, এই আদর্শ হলো কুফরি আদর্শ, এটা হারাম আদর্শ। গণতন্ত্রের অর্থ যদি এটাই মনে করা হয়, কেউ যদি এমনটা মনে করে মানুষের শাসন অর্থাৎ সব মানুষ মিলে একটা মত প্রতিষ্ঠা করেছে, এই মত যদি আল্লাহর আদর্শের বাইরেও যায়, আল্লাহর বিধানের বাইরেও যায়, তারপরে এটা কায়েম করব, এটা কুফরি হবে। কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব চলে, শাসন চলে একমাত্র আল্লাহ তাআলা। আর যদি গণতন্ত্রকে একটা সিস্টেম ধরা হয়, কি সিস্টেম? একজন প্রতিনিধি নির্বাচনের সিস্টেম, একজন শাসক নির্বাচনের সিস্টেম, সেক্ষেত্রে আলোচনা হতে পারে যে এটা করব কি করব না। যে নির্বাচন প্রক্রিয়াটা কি, এই ভোটাধিকারটা কি? এই ভোটাধিকারটা হলো 3টা পদ্ধতির সমষ্টির নাম। কেউ বলেন 3টা, কেউ বলেন 4টা। সে 3টা বা 4টা কি? 1 নম্বর হলো সাক্ষ্য প্রদান। বর্তমান দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আপনাদের কাছে কিছু জিনিস উপস্থাপন করেছে, তারা একটা সিস্টেম আপনাদের সামনে রেখেছেন। এই সিস্টেমের আওতায় অনেক প্রার্থী আপনাদের কাছে ভোট চাচ্ছেন, অনেক মানুষ আপনাদের কাছে আসছেন, তার নিজেদের ভালো দিকগুলো উপস্থাপন করছেন। এখন আপনি কি করবেন? যারা বর্তমান ক্ষমতায় আছে তাদেরকে আপনি সাক্ষ্য দিবেন যে হ্যাঁ, এই ব্যক্তি শাসন কার্যের উপযুক্ত। 1 নম্বর কাজ হলো সাক্ষ্য প্রদান, 2 নম্বর হলো সুপারিশ, 3 নম্বর হলো আপনার প্রতিনিধি কে হবে এই প্রতিনিধিত্বের অথরিটি প্রদান, আর 4 নম্বর হলো আমানত। এই 4টা জিনিসই এমন যে 4টা জিনিস শরীয়তে খুব সেন্সিটিভ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষ্য প্রদান, কারো ব্যাপারে সাক্ষ্য প্রদান তো এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোথাও হেলান দিয়েছিলেন, তার সামনে সাহাবীদেরকে বললেন, এই আমি কি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, 1 নম্বর। 2 নম্বর, পিতামাতার নাফরমানি করিও না। তো এই 2 কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান থেকে উঠলেন, সোজা হয়ে বসলেন, বসার পর বললেন, মিথ্যা সাক্ষ্য দিবা না। তাহলে সত্য সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা সাক্ষ্য না দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। ভোটের যেই সামষ্টিক রূপ, এর 2 নম্বর হলো সুপারিশ করা, যে আপনি সুপারিশ করছেন, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, যে আমি সুপারিশ করছি এই ব্যক্তি আপনারা চলে যাওয়ার পর আমাদের উপর শাসন কার্য পরিচালনা করার যোগ্য, আপনি সুপারিশ করছেন। এখন কারো পক্ষে সুপারিশ করা কতটা মারাত্মক, কতটা গুরুতর, কতটা সেন্সিটিভ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজে সুপারিশ করে, ওই ভালো কাজটা করা হলে তার একটা অংশ সে পাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি কারো খারাপ কাজে সুপারিশ করে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করে, খারাপ প্রার্থীকে সুপারিশ করে, ওই ব্যক্তি যে খারাপ কাজ করবে, যে খারাপ কাজটা হবে, তার একটা অংশ সে পাবে। তাহলে আপনার এই ভোটাধিকারের মাধ্যমে, আপনার ভোট প্রদানের মাধ্যমে কেউ যদি ভালো কাজ করে তারও একটা অংশ আপনি পাবেন, সে যদি খারাপ কাজ করে তারও একটা অংশ আপনি পাবেন।
মুআজ্জাজ হাজরিন, ভোট হচ্ছে নিজেদের প্রতিনিধিত্বকে হবে তাকে অথরিটি প্রদান করা। এটাও খুব সেন্সিটিভ বিষয়, এটাও খুব মারাত্মক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো কাছে মুমিনদের কোনো বিষয়ে মত চাওয়া হলো যে তোমাদের মধ্যে একজন লোককে তোমাদের প্রতিনিধি বানিয়ে আমার কাছে পাঠাও, আমি তার মাধ্যমে তোমাদের বিষয়গুলো দেখব। এখন ব্যক্তি এমন কাউকে প্রতিনিধি নিযুক্ত করলো অথচ সে জানে ওই ব্যক্তির চেয়ে ভালো ব্যক্তি আছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা সরকার ভোটের ব্যবস্থা করছে, আপনারা বাস ভোট দিয়ে দিচ্ছেন, কেউ হয়তো কিছু পেয়েছেন, কিছু দিয়েছেন না, জানতেন কোনো বিষয় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি ভোট দেন এগুলো মাথায় রেখে দিবেন যে একজনের কাছে বলা হচ্ছে যে তোমাদের একজন প্রতিনিধি পাঠাও আমার কাছে, সে জানে যে এর চেয়ে ভালো লোক আছে, তারপরও সে তাকে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুসলিমিন, তাহলে সে আল্লাহ, তার রাসূল এবং সকল মুসলমানের সাথে খেয়ানত করলো, গাদ্দারি করলো। আপনি জানেন যে ৩-৪ জন ক্যান্ডিডেট আছে, ৩-৪ জন প্রার্থী আছে, তাদের প্রত্যেকেই তাদের ভালো বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছে, কিন্তু আপনি জানেন, আপনার বিবেক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এখন আপনি জানেন এবং মনে মনে বিশ্বাসও করেন, কাফেররাও কিন্তু জানতো যে আল্লাহ রাসূল ভালো, কিন্তু তারা ব্যক্তি স্বার্থে, আরে অমুককে যদি আমি আমার শাসক হিসেবে মেনে নেই আমার স্বার্থ থাকবে না, আমি মক্কা রাজত্ব করতে পারবো না, কেবল ব্যক্তি স্বার্থের কারণে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানে নাই। অনেকটি কাফের, আপনি বুঝছেন যে ওইটা ভালো, কিন্তু এইটাকে দেই কেন, এটাকে দিলে আমি সেফ থাকবো, এটাকে দিলে আমার যে অবৈধ ব্যবসা এগুলো ঠিক থাকবে। কেবলমাত্র ব্যক্তি স্বার্থে যদি আপনি অযোগ্য কাউকে নির্বাচন করেন, আপনার ভোট দেন, মনে রাখবেন ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া জামিআল মুসলিমিন, আপনি আল্লাহ, তার রাসূল এবং সকল মুমিনদের সাথে গাদ্দারি করলেন। ৩ নম্বর বিষয়। আর ৪ নম্বর বিষয় হলো ভোট একটা আমানত। ভোট একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আদুল আমানাত ইলা আহলিহা, আমানতটা তার আহলের কাছে পৌঁছে দাও, আমানতকে তার আহলের কাছে পৌঁছে দাও। যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার। আপনার কাছে রাষ্ট্রের পক্ষ থেকে পরামর্শ চাওয়া হচ্ছে কাকে আপনাদের প্রতিনিধি করলে ভালো হয়, আপনি আমানতদার, আমানত ঠিক রাখতে হবে। তো সামনে যেহেতু নির্বাচন আসছে, আমরা যখন ভোট দেব এই 4টা বিষয় অবশ্যই মাথায় রাখবো যে আমরা সাক্ষ্য দিচ্ছি কে ভালো। যদি মিথ্যা সাক্ষ্য দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়াবহতা আছে, ভয়াবহ বাণী আছে। কারোর জন্য মিথ্যা সুপারিশ করলে তারও শাস্তি আছে। নিজেদের অবৈধ প্রতিনিধি নির্বাচন করলে তারও কি আছে, শাস্তি আছে। ভয়াবহ ক্ষতি আপনাকে ভোগ করতে হবে। ভোট আমরা দেব কি দেব না, দেখেন ভোট যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে চলে এসেছি, ভোট অবশ্যই দিবেন। ভোট যদি না দেন কি হবে, আমরা মনে করি আরে এখন হুজুর যে আলোচনাগুলো করলেন সমাজের মধ্যে কেউ ভালো নাই, সবারই কিছু না কিছু দোষ আছে, অমুকের ব্যাপারে অমুকের দোষ বর্ণনা করা, অমুকের ব্যাপারে অমুকের দোষ বর্ণনা করা, সবারই কিছু না কিছু দোষ আছে, ভোট তো তারা না দেওয়াই ভালো না। ফিকহের একটা উসুল আছে, ফিকহের একটা মূলনীতি আছে, সেটা কি, বড় কোনো ক্ষতিকে দূর করতে হলে ছোট ক্ষতিকে বেছে নেওয়া। তা আমি যদি সমাজের মধ্যে সবাই কেউ ধোয়া তুলসী বাঁধা না, কেউ একদম এমন না যাতে জমজম পানির মতো পরিশুদ্ধ, এমন কেউ না, কিন্তু হ্যাঁ তুলনামূলকভাবে কেউ আছে ভালো, কেউ আছে তার চেয়ে ভালো, কেউ আছে তার চেয়ে ভালো, আমাদের করণীয় কি, একটু চিন্তা করা যে সবচেয়ে ভালো বা তুলনামূলক ভালো তাকে কি করা, বেছে না। এটা হলে কি হবে, এটা হলে হবে এটা যে সবচেয়ে বেশি খারাপ তাকে আমি বিরোধিতা জানিয়ে রাখলাম। এখন আমরা যদি এমনটা করি যে ভোটেই দিব না, আপনার এই ভোট না দেওয়া এমনটা হয় যে খারাপ তার পক্ষে চলে যায়। এজন্য আমরা যেটা করব, ভোট অবশ্যই দেব। প্রসিদ্ধ সালাফি শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেন যে ভোট দিতে হবে, কারণ আমাদের ঢিলেমির কারণে যারা অযোগ্য তারা সুযোগ পেয়ে যায়, যারা তুলনামূলক ভালো তাদেরকে আমাদের সমর্থন জানানো উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা নিজেদের সাক্ষ্যকে গোপন করিও না, ওমা ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। কারো কাছে যখন সাক্ষী চাওয়া হলো, রাষ্ট্রের পক্ষ থেকে সাক্ষ্য চাওয়া হয়েছে যে আপনারা সাক্ষ্য দেন আপনাদের শাসনের জন্য কোন ব্যক্তি
অধিক যোগ্য। এখন আমি যদি সাক্ষ্য গোপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, যে ব্যক্তি নিজেদের সাক্ষ্য গোপন করে তার হৃদয়গুলো গুনাহগার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতামা শাহাদাতান দুইয়া ইলাইহা, যাকে কোনো সাক্ষীর দিকে ডাকা হলো আর সে সেটা গোপন করলো, সে সাক্ষ্য দিল না, কামান শাহিদা বিজুর, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়, সে ওই ব্যক্তির মতো হয়ে যায়। এই জন্য এই হাদিস কোরআনের আয়াতগুলো গবেষণা করে স্কলারগণ বলেন যে ভোট যেহেতু এসেছে, রাষ্ট্রপক্ষ থেকে ভোট চাওয়া হয়েছে, আমরা ইনশাল্লাহ ভোট দেব। এবং কাকে দেব? অবশ্যই যোগ্য, যে তুলনামূলক ভালো তাকে দেব। এক্ষেত্রে ব্যক্তি স্বার্থ, এক্ষেত্রে নিজেদের হীন স্বার্থ, নিজেদের মানে কিছুই মনে না করে অল্প কিছু টাকার কাছে বিলীন হয়ে যাওয়া, এগুলোকে অবশ্যই আমরা প্রাধান্য দেব না, বরং তো নিজেদের যোগ্য ব্যক্তিকে আমরা অবশ্যই ভোটের মাধ্যমে নির্বাচিত করার চেষ্টা চালাবো, প্রয়াস চালাবো এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিকে নির্বাচিত করেন যে ব্যক্তি আমাদের দ্বীনের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের এই দেশকে সুচারুরূপে পরিচালনা করার জন্য যোগ্য বলে বিবেচিত হন। এমন ব্যক্তিকেই আমরা নিজেদের ভোটগুলো দেব ইনশাআল্লাহ।